আজকে অনেক দিন পর মেথির পানি শেয়ার করছি। ইদানিং হয় কি রাতের বেলা শুয়ে পড়ি, ভেজাতে মনে থাকে না, সে কারণে রেগুলার খাওয়াও হচ্ছে না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মেথির পানিটা কিন্তু একদম স্বচ্ছ ছিল। যখন এটা নাড়া দিলাম মেথির রসটা বের হয়ে এসেছে। আর এখন দেখেন কালারটা কেমন হলদাটে হয়ে গেছে। এই পানিটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো যাই হোক, মেথির পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সকালের নাস্তা খাওয়ার পর্বে। আর এই নাস্তাটা আমি আমার মেয়ের জন্য রেডি করেছি। আজকে আলুর ভাজি বা কোনো ভাজি রান্না করতে পারি নাই। ঘন ডাল ছিল, সেটা গরম করে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটা ডিম পোস্ট করে দিলাম, আর হচ্ছে মচমচে পরোটা, এই আর কি। যথারীতি এক হাঁড়ি পানি ফুটায় রেখে দিয়েছি রান্না বান্না করার জন্য। আর আজকে আমি একটা ডাল রান্না আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে। তো তেলটা খুব ভালো করে ধীরে ধীরে গরম করে নিচ্ছি ভিডিও করতে করতে। আর এখানে আছে অল্প করে একটু আদা কুচি, পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি আছে, তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে রসুন কুচি। আর যার যতটুকু ইচ্ছা ডাল নিতে পারেন সেভাবে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। তো এই যে আমি এতটুকুন ডাল রান্না করব। আর হচ্ছে এখান থেকে শুধুমাত্র একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করব, আর কিছুই না। তো যাই হোক, তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। চলে আসলাম মূল রান্নায়। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিল, সেটাকে আবার কি করলাম জানেন? সেটাকে আবার একটু ঠান্ডা করে নিলাম। দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর একে একে সব কিছু দিয়ে দিতে হবে। তেজপাতা, আদা কুচি, রসুন কুচি, এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। এই পর্যায়ে এসে কি করব, একদম অল্প করে একটু আদা বাটা দেব। এটা আবার একটু ভাজাভুজি করে নেব। ডালটা যখন কষাবো তখন এই আদাটাও কষানো হয়ে যাবে। আমি চুলাটা কমায় রেখেছি, সিলভারের হাঁড়ি তো খুব দ্রুত রান্না হয়ে যায়। আর হচ্ছে এখানে আপনাকে কিভাবে বোঝাবো, একদম 1 চিমটি হলুদ ব্যবহার করলাম। আমরা এটাকে সাদা ডাল বলি বা তেজপাতার ডাল বলি। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তাও খুব অল্প করে। আর হচ্ছে পরিমাণ মতো এখন লবণ দিলাম, তারপর যদি লাগে আবার দিয়ে নিব। আমি আসলে লবণটা আমার কখনো ডাবল দিতে হয় না, একদম পারফেক্ট হয় সব সময়। তো এই তো, এটা একটু ভাজাভুজি করে নিলাম না। এখন কি করব, এই যে ধুয়ে রাখা যে ডাল আছে, ডালটা একটু পানি থেকে ঝরাই নিই। ধুয়ে রাখা যে ডাল আছে, এই ডালটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষাই নেব। তারপর ফুটানো পানি দিয়ে রান্না করে নেব। এই হচ্ছে সাদা ডাল রান্না বা তেজপাতা দিয়ে ডাল রান্না করার রেসিপি। অনেক মজার। আমি তো আগে খুব বেশি এই ডালটা রান্না করতাম না, তো ইদানিং কয়েকদিন রান্না করে দিয়েছি। আমার মেয়ে বলে, আল্লাহ আম্মু এই ডালটা এত মজা, তুমি তো এই ডালটা খুব বেশি রান্না করো না। তো মেয়ের কথা চিন্তা করে আজকে আবার এই ডালটা বসাচ্ছি। তো ঠিক আছে, আমি কষাই নিই, তারপর আবার আসছি। ভালো করে ডালটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিচ্ছি। এই ডালটা একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না। চুলার আঁচটা বাড়াই দিলাম, যখন উত্তরানো চলে আসবে তখন আঁচটা কমায় দেব।
অনেক মজার একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ভাবছিলাম যে করব কিন্তু আর করা হয়ে ওঠে নাই। তো আজকে যেহেতু রান্না করছি তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে শেয়ার করে ফেলি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি ডালটা হয়ে গেছে। বাবা কি অবস্থা, ডালের হাঁড়ির অবস্থাটা দেখেন, একদম সুন্দর হয়ে গেছে। বলেছিলাম না একদম কি বলে ঘন হবে না, একদম পাতলাও হবে না, মাঝামাঝি একটা ডাল হবে। আর লবণটা একদম পারফেক্ট আছে। এখন আমি কি করব, ডালের হাঁড়িটা খুব ভালো করে মুছে নিয়ে আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। ডালটা রান্না হয়ে গেছে, চলে আসলাম ফাইনাল লুক শেয়ার করার জন্য। ডালের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমি একটু নাড়াচাড়া করে দেখাই ডালটা কত লোভনীয় হয়েছে। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু ডালটা শেষ পাতে খেয়ে থাকি, তাই না? সে কারণে ডালটা যদি মজা হয় তাহলে সম্পূর্ণ খাবারটাই কিন্তু লোভনীয় লাগে, মজা লাগে। তো ঠিক আছে, আর কি করছি সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। একদম হঠাৎ করে বললে কি আর হয়ে যায় বলো? আরে মা, সাডেন প্ল্যান হচ্ছে অলওয়েজ বেস্ট। এটা আমরা সবসময় ফ্রেন্ডদের সাথে করি। তুমি এখানে উঠতে চড়তে চাও না। আমি নড়তে চাই না, না এটা ভুল কথা। এখানে এত প্ল্যান করে কিছু হয় না। এত প্ল্যান করে কিছু হয় না। প্ল্যান ছাড়া কোনো জিনিস ভালো হয় না। হয় হয় মাঝে মাঝে হয়। আজকে বেগুন আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করা হবে, আর মাছ যেগুলো আছে সেগুলো ভাজা খাওয়া হবে। যে কথাটা এতদিন বলা হয়নি আজকে বলে ফেলছি। আজকে নতুন স্লোগান, ভালোবাসলে ভালোবাসা পাবেন। কে কে মাছের মাথা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, লাল লাল করে না পুরে পুরে? না না, লাল লাল করে। পুরে পুরে বারবিকিউ করে দিতে হবে। তো বারবিকিউ সস লাগে। তোমার মাছ ভাজিতে আমার হাসি উঠে গেছে। তাই? এই লেজুটা হচ্ছে আমার। তাই? লেজু খেয়ে মজা। প্রথমে মাছগুলা ভেজে নিলাম, তারপর বেগুন তরকারি রান্না বসাই দিয়েছিলাম। বেগুন আলু এগুলো খুব ভালো করে কষাই নিয়ে ফোটানো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা আমার জন্য রান্না করছি। এটা কেন বললাম জানেন? আমার বাসায় কেউ কিন্তু মাছের মাথা খায় না। এই যে এখানে 3টা মাছের মাথা আছে, এগুলো সব আমাকে খেতে হবে। কি যন্ত্রণা বলেন তো। যাই হোক, আমার একটু লাভও আছে। যত বেশি মাছের মাথা খাবো মাথার মধ্যে তত বেশি বুদ্ধি আসবে, তাই না? আর এই তো ফাইনাল লুক। আর কি দেখাবো, এত ভিডিও করতে করতে একদম অধৈর্য হয়ে গেছি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। খেতে ভালো লাগে না, ভালো লাগে না, একটু ভর্তা টর্তা খেতে চাই। তো সে কারণে চান্দা মাছের শুটকি নিলাম, শুকনো মরিচ রসুন এগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ তো কাটা আছে, সাথে ধনিয়া পাতা দিয়ে মজা করে একটা ভর্তা বানাবো। আর ভর্তা হলে খেয়াল করবেন, ভাত খেতে অনেক বেশি বেশি মজা লাগে, ভাত খেয়ে তৃপ্তি লাগে আর কি, পেট ভরে ভাত খাওয়া যায়। তো ঠিক আছে, ভর্তা বানানো আর কি শেয়ার করব, থাকেন আমার সাথে। চান্দা শুটকির ভর্তা বানালাম, ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে। আর সবচেয়ে হাসির কথা কি জানেন, ভর্তা বানাই নিয়ে আমি গরম গরম ভাত দিয়ে পাটা মোছা ভাত খেলাম। কি যে মজা, কি যে মজা। মনে হয় পাটা মোছা ভাত পৃথিবীর সেরা মজার খাবার, এরকম লাগে। আর ভর্তা সামনে রেখে কথা বলতে গেলে বারবার মুখে পানি চলে আসে। তো যাই হোক, থাকেন আমার সাথে। ভিডিওটার একদম শেষের দিকে চলে আসছি। যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধু করে থাকলে অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। ঠিক আছে, থাকেন আমার সাথে। আমাকে বলছে তুমি কেন আসছো ভেজাল করার জন্য, আমি আমার মতো করে রান্না করব। আমার রেসিপি দিতে এসেছো? না, আমি তোমার রেসিপি কখনো দিতেই পারলাম না। তুমি যখন রান্না করতে আসো তখন আমার অত লম্বা ভিডিও করা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, অল্প তো।
চুলার আঁচটা একটু কমায় নাও, নাকি বন্ধ করে ফেলবা? খুব আস্তে, একদম আস্তে। বাস বাস, দিয়েছিলা তো বন্ধ করে, আরেকটু, এই তো, বাস, ঠিক আছে। কি হয়েছে? ঠিক আছে, তুমি রান্না করো, ফাইনাল লুকটা আমার সাথে শেয়ার করো, কেমন? আমাকে একটু ভিডিও করতে দিও। আচ্ছা, ঠিক আছে। থাক বাবা, তোমার এটা আমার ভিডিও করার দরকার নাই, তুমি একটু ফাইনাল লুক শেয়ার করো। আর সে আবার এটাতে হোয়াইট সস বানাবে, কি কি করবে, অনেক কিছু করবে, সস টস নিয়ে নিয়েছে। অতখানি ভিডিও করার ধৈর্য আমার একদম নাই। আর ঠিক আছে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, এই হচ্ছে টুনটুনির হাতের পাস্তা। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া আর খাওয়া, তাই না? আর এই তো মেয়ে পাস্তা রান্না করেছে। আমার মেয়ের হাতের পাস্তাটা অনেক বেশি মজা হয়, সে যেন কি কি দেয় আমি ঠিক জানি না। আমার হাতে পাস্তা কখনোই মজা হয় না। আর সম্পূর্ণ রেসিপি ভিডিও করব, সেটা ধৈর্যে কুলালো না, সে কারণে আর ভিডিও করি নাই। তাছাড়া মেয়ের কাছে গিয়ে কিছু ভিডিও করতে নিলে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।